নিরাপত্তার দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ ধর্মঘট পালন করছে লাইটারেজ জাহাজ শ্রমিকেরা। সংকট সমাধানে চট্টগ্রামের নৌমন্ত্রীর সাথে বৈঠকে বসেছেন শ্রমিক ও মালিক পক্ষ। বিকেল 5টায় এই বৈঠক শুরু হয়। সংশ্লিষ্টরা বলছে ধর্মঘটের কারণে বহির্নোঙর এবং সারা দেশে বিভিন্ন নদীবন্দরে প্রায় 250 লাইটার জাহাজে 5 থেকে 7 লাখ টন ভোগ্যপণ্য ভাসমান অবস্থায় আটকা পড়েছে। অপহৃত শ্রমিকদের মুক্তি ও নৌপথে নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকে সারা দেশে ধর্মঘট ডাকে লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। এই বিষয়ে কথা বলতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন অনুপম শীল, বরিশাল থেকে থাকছেন আমাদের প্রতিনিধি মুরাদ আহমেদ এবং খুলনা থেকে নৌযান ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি বাহারুল ইসলাম। প্রথমে চট্টগ্রামে অনুপম শীলের কাছে সংক্ষেপে জানতে চাইবো যে এই মুহূর্তে লাইটারের জাহাজ শ্রমিকরা কি তাদের ধর্মঘট পালন করছেন কিনা এবং তার ফলে কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে? আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেঞ্জের যে ডিআইজি, সেই ডিআইজির কার্যালয়ের সামনে, এবং এই কার্যালয়ের ভেতরেই কিন্তু লাইটার শ্রমিকদের সাথে জাহাজ মালিক সহ এবং আরও অন্যান্য যে বন্দরের স্টেক হোল্ডাররা আছে তাদের উপস্থিতিতে ডিআইজি মহোদয় মিটিংয়ে বসেছেন। তো মিটিংটি 4টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি প্রায় 1 ঘন্টা পিছিয়ে 5টা বাজে শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত আসলে ফলপ্রসূ কোনো ফলাফল এখনো মিটিং থেকে পাওয়া যায়নি। আর আপনি যে প্রশ্নটি করছিলেন যে কি অবস্থা, আসলে যেহেতু ধর্মঘটটি চলমান রয়েছে এবং এই ধর্মঘটের কারণে আমরা গতকাল থেকে খবর দিয়ে আসছিলাম যে সারা দেশে পণ্য পরিবহন এবং পণ্য খালাস বন্ধ রয়েছে, এবং আমরা এই মুহূর্তে বলতে পারি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ইতিমধ্যে 30টি বড় জাহাজ মালামাল নিয়ে অপেক্ষায় আছে। এবং একটি বিষয় এখানে লক্ষণীয় যে প্রত্যেকটি জাহাজের জন্য কিন্তু প্রায় 8 থেকে 12,000 মার্কিন ডলার প্রতিদিন জরিমানা গুনতে হচ্ছে। অনুপম, আপনাকে ধন্যবাদ। অনুপম, আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আপডেট থাকলে আমাদেরকে জানাবেন। বরিশাল থেকে মুরাদ আহমেদের কাছে জানতে চাইবো যে এই ধর্মঘটের প্রভাব বরিশালে কি? বরিশালে এই ধর্মঘটের প্রভাব যেটি পড়েছে সেটি হচ্ছে পিরোজপুরের বড়েশ্বর নদী, ঝালকাঠির সন্ধ্যা, মাঝে আছে পানগুচি এবং কচা, এদিকে বরিশালের কীর্তনখোলা, মাছকাটা থেকে শুরু করে আপ টু মেঘনা পর্যন্ত অন্তত 200 কার্গো জাহাজ, লাইটার জাহাজগুলো মালামাল নিয়ে আটকে আছে। এদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 2 লক্ষ টন আপনার ক্লিনকার সিমেন্ট এবং অন্যান্য মালামালের মধ্যে রয়েছে পাথর, বালু এবং সার। এই মালামালগুলো সম্পূর্ণ এখন আটকা পড়ে আছে এই নদীগুলোতে। জনাব মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি খুলনাতে জানতে চাইবো যে এই লাইটারের জাহাজ শ্রমিকদের ধর্মঘট আর কতক্ষণ থাকতে পারে বলে আপনি মনে করেন, বা কতক্ষণের মধ্যে এটি উঠে যেতে পারে? জনাব ফোরকান। যে আমাকে প্রশ্ন করছেন, আমরা মনে হয় সংযোগটা ঠিক মতো পাচ্ছি না। এই ছিল আজকের এডিটর স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।